হ্যালো আসসালামু আলাইকুম, অনান বিলেস লেফেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার সোডা বেকিং পাউডার ছাড়া খুব নরম তুলতুলে খুব সহজেই তৈরি করা যাবে এরকম একটি কেকের রেসিপি। তো এখানে আমি প্রথমে 2টা ডিম আমি আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তো ঠান্ডাটা ছেড়ে দিলে তখন ডিমটা আমি ভেঙে দিয়ে দিব। তো ভেঙে দিয়ে এখানে আমি চা কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য লবণ। যারা পরিমাণ করতে অসুবিধা হয় তাদের জন্য চা কাপ দিয়ে পরিমাণ করে বানালে খুব সুন্দর হয় এবং ঠিক থাকে কেকের সাইজটা। এখন আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেশানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি গুলিয়ে নেব। হাত দিয়ে একবারে চেক করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব ওই চা কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ তেল। যেহেতু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব তাই তেলের পরিমাণটা আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। আপনারা গুঁড়ো দুধ দিয়ে বানাইলে তখন আপনারা দিয়ে দিবেন 1 কাপ পরিমাণের তেল। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমার তেলটা মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি মোট 2 কাপ পরিমাণ চা কাপ দিয়ে 2 কাপ পরিমাণ ময়দা আমি অল্প অল্প করে চেলে দিচ্ছি। চেলে দেওয়ার ফলে ভিতরে কোনো প্রকার দানা দানা ভাবটা থাকবে না। ময়দাটা একবার ময়দা হোক বা আটা হোক ভালো করে চেলে দিতে হবে। এখন আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার অল্প অল্প করে দিয়ে দিব ময়দা। দিয়ে ভালো করে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প অল্প করে জাল করে রাখা ঘন গরুর দুধ। এখানে আমি লিকুইড দুধটা ব্যবহার করছি। আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানি দিয়ে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে দিতে পারেন। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, কারণ একবারে দুধ দেওয়ার কারণে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে। এ কারণে আমি অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ দুধটা দিয়ে আমি এবারে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিব। আগে থেকে একটা মোল্ডের মধ্যে লেখালেখির কাগজ দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম। এখন ব্যাটারটা উপর থেকে ঢালতে হবে যাতে করে কোনো বাতাস না থাকে ভিতরে। এখন ড্যাব ড্যাব করে দিব। এই ড্যাব ড্যাব করে দেওয়ার কারণে যে কেকের ব্যাটারটা একবারে সমান হয়ে বসে এবং ভিতর থেকে বাবল বের হয়ে যায়। অন্যদিকে আগে থেকে পাতিলের মধ্যে বালু দিয়ে একটা স্ট্রেনার দিয়ে গরম করে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে আমি ঢেকে দিব। ঠিক 45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন একটা কাঠির সাহায্যে দেখে নেব। কাঠিটা প্লেন বের হয়ে আসলে বুঝবেন কেকটা হয়ে গিয়েছে। খুব সহজে এভাবে বাড়িতে আপনারা ঘরের উপকরণ দিয়ে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারেন খুব সহজে। ভিডিওটি দেখে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।